রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহি আযজা ওয়া জাল আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছে মাদানী চ্যানেল বাংলার রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল মুহররমুল হারাম মাসে উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত নিয়ে। আপনারা জানেন দর্শকবৃন্দ যে আমরা এই রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানটি মুহররমুল হারাম মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা কন্টিনিউ প্রতিদিন সম্প্রচারিত হবে। তো আমরা প্রতিদিন দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আসুন দুরুদে পাকের ফজিলত আমরা শ্রবণ করি। রহমাতুল আলামিন শফিল মুজনবিন রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন 1000 বার দুরুদে পাক পাঠ করে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না সে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতে থাকার স্থান দেখে না নেবে। বাস্তবে কি দর্শকবৃন্দ, দুরুদে পাক আমাদের জন্য খুবই বরকতময় একটি আমল। জি হ্যাঁ, দুরুদে পাক এমন একটি আমল যে আমল করার দ্বারা বান্দার আমলনামায় নেকি লিখে দেওয়া হয়, বান্দার আমলনামা থেকে গুনাহকে মুছে দেওয়া হয়। শুধু তাই নয়, বান্দার পদমর্যাদা বৃদ্ধি করা হয়। তো দর্শকবৃন্দ, এমন একটি সৌভাগ্যময় আমল, এত চমৎকার একটি ফজিলতপূর্ণ একটি আমল কেনই বা করব না। আর আশিকে রাসূল যারা নিজেকে নবী প্রেমিক দাবি করে, তাদের একটা লক্ষণ বা তাদের একটা আলামত নিদর্শন হচ্ছে তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অধিকারী দুরুদে পাক পাঠ করে। তো আসুন না নিয়ত করে নিই, আমাদের এই জীবনকে পুরো দিনকে আমরা দুরুদে পাক পাঠের মাধ্যমে সাজাই। যখনই সুযোগ পাব, সকালে হোক, দুপুর হোক, বিকাল হোক, রাত হোক, যখনই আমরা সুযোগ পাব দুরুদে পাক পাঠ করব। আর দুরুদে পাক পাঠের যখন বিষয় আসবে, সময় পাওয়া না পাওয়া এটা একটা বিষয়, বরঞ্চ আমাদেরকে সময় বের করে দুরুদে পাক পাঠ করার প্রয়োজন আমাদের। কেননা দুরুদে পাক পাঠ করার দ্বারা আমাদের শাফাআত নসিব হবে, নেকি অর্জন, গুনাহ মাফ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে অধিকারে দুরুদে পাক পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত। এই অনুষ্ঠানের মধ্যে আমরা প্রতিটি পর্বে চেষ্টা করি কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করার জন্য। এরপর নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকে কালাম শ্রবণ করি। মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে থাকেন, তারা আমাদেরকে বিষয়ভিত্তিক আলোচনার মাধ্যমে ইলমে দ্বীনের এক খাজানা আমাদের সামনে পেশ করেন। আমরা সেখান থেকে নিজেদের দৈনন্দিন জীবন, নিজেদের ব্যক্তিগত জীবনকে সাজানোর চেষ্টা করি। আজকে আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে আছেন, সাথে নাতখা ইসলাম ভাইও আছেন। আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করবো। একটি বিষয় নিয়েছে আমরা আলোচনা করার জন্য। মুহররমুল হারাম মাস, এই মাস যখনই আমাদের সামনে আসে তখন সাহাবায়ে কিরাম, আহলে বাইত, তাদের কথা আমরা স্মরণ করি। আজকে ইনশাআল্লাহ তাআলা এমন একটি বিষয় নিয়েছি যে বিষয়টি থাকবে সাহাবায়ে কিরামের রিলেটেড, যে বিষয়টি থাকবে আমাদের আহলে বাইত রিলেটেড। ইনশাআল্লাহ তাআলা বিষয় কি জানবো, আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো। আর আমাদের সাথে আজকে কে কে উপস্থিত হবে তাও আমরা দেখবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে কে কে আছেন, আসুন আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। এরপর ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামের সাথে পরিচয় হব এবং আজকের বিষয় নিয়েও আমরা আলোচনা করব। জি, অনুরোধ করব আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম
بأيدينا أنعاما فهم لها مالكون وذللناها لهم فمنها ركوبهم ومنها يأكلون ولهم فيها منافع ومشارب أفلا يشكرون واتخذوا من دون الله آلهة لعلهم ينصرون صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শকবৃন্দ দেখুন না, চিন্তা করি একটু, আল্লাহ তাআলার কেমন বড় দয়া, কত বড় নিয়ামত হচ্ছে মাদানী চ্যানেল বাংলা। কুরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করার সৌভাগ্য অর্জন করি। যে বিষয়টি দেখা যেত আমাদের পূর্ববর্তী গ্রাম অঞ্চল, শহর অঞ্চল, আমাদের একটা অভ্যাস ছিল, আমাদের ঘরের ছোট ছোট বাচ্চারা, পাশাপাশি যারা বয়স্ক রয়েছে আমরা ছিলাম, তারা করতো কুরআনে পাকের তেলাওয়াত। সকাল সকাল ফজরের নামাজের পর কুরআনে পাকের তেলাওয়াত করার একটা ডেইলি রুটিন ছিল। যদি ঘরের পাশ দিয়ে কেউ হেঁটে যেত, কুরআনে পাকের তেলাওয়াতের আওয়াজ পেত। তো এখন এই দিনটা বা ওই সময়টা, ওই ট্র্যাডিশন বা ঐতিহ্যটা আমাদের থেকে দিন দিন হাতছাড়া হয়ে যাচ্ছে। আমরা হয়তোবা ঘুমের মধ্যে বা অন্য কাজের মধ্যে নিজের সময়কে ব্যয় করছি। কুরআনে পাকে তেলাওয়াত করার যে মন মানসিকতা, যে জেহেন, এটা আমাদের এখন আর ওই রকম নেই। আল্লাহ কারীম আমাদেরকে কুরআনে পাকের প্রতি ভালোবাসা, কুরআনে পাকের তেলাওয়াত করার অভ্যাস আল্লাহ তাআলা আমাদের অন্তরের মধ্যে সৃষ্টি করে দেখ। বাস্তবে কি সৌভাগ্যবান ওই ইসলামী ভাই, ওই লোক, সৌভাগ্যবান ওই ব্যক্তি যে কুরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করে অথবা তেলাওয়াত করে। কুরআনে পাক এমন একটি কিতাব, যেই কিতাব দেখা সওয়াব, যে কিতাব স্পর্শ করা সওয়াব, যে কিতাব তিলাওয়াত করা সওয়াব। এমন কোন কিতাব রয়েছে দুনিয়ার মধ্যে যেই কিতাব দেখার দ্বারা সওয়াব পাওয়া যাবে, স্পর্শ করার দ্বারা সওয়াব পাবে? আলহামদুলিল্লাহ, একটি কিতাব কুরআনুল মাজিদ, ফুরকানুল হামিদ। আল্লাহ কারীম আমাদেরকেও কুরআনে পাকের তেলাওয়াত বেশি বেশি করার তৌফিক দান করুক। আমরা আমাদের ডেইলি একটু রুটিন বানিয়ে নিই, যতক্ষণ সম্ভব হয়। 12 মিনিট হলে 12 মিনিট, 19 মিনিট হলে 19 মিনিট, 26 মিনিট হলে 26 মিনিট, অথবা এভাবেও আমরা করতে পারি প্রতিদিন আমরা 5 পৃষ্ঠা 10 পৃষ্ঠা এক পারা কুরআনে পাক তেলাওয়াত করব। এক মাসের মধ্যে একবার খতম হয়ে যাবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছে মোবাইলে দাওয়াত ইসলামী কামরুজ্জামান মাদানী ভাই আছেন, পাশাপাশি আমাদের সাথে আছেন মিরাজ আত্তারি ভাই, এবং আমাদের সাথে উপস্থিত আছেন কামরুল ইসলাম মাদানী ভাই, এবং নাত পড়ার জন্য আমাদের সাথে উপস্থিত আছে আমাদের সাকিব আত্তারি ভাই। সবাইকে মোবারকবাদ, আপনারা সময় দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাদের খিদমতকে কবুল করুক। দর্শকবৃন্দ, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে সাহাবায়ে কিরামের মুখে আহলে বাইতের কথা। আমরা ইনশাআল্লাহ তাআলা আজকে সাহাবায়ে কিরাম আহলে বাইত সম্পর্কে কি বলেছেন, আহলে বাইত সম্পর্কে সাহাবায়ে কিরামের অন্তরে কেমন আকীদা, বিশ্বাস ছিল, এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ তাআলা আজকে আলোচনা করব। আলোচনার পূর্বে আসুন আমরা সাকিব আত্তারি ভাইয়ের কাছে যাব, কালাম শ্রবণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমরা আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা হামদে বারি তাআলা শোনার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই। আল্লাহ পাক ও তার প্রিয় নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের নিয়তে আল্লাহ পাকের জিকির করব ইনশাআল্লাহুল কারীম। আসুন আমরা আল্লাহ পাকের হামদে বারি তাআলা শোনার পূর্বে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন পড়ি সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা সারা জগতের প্রাণ তুমি, সারা জগতের প্রাণ
कल पर ये सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मद अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह 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 अल्लाह अल्लाह তুমি মালিক জলস্থলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি মালিক জলস্থলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি খালিক জিন মানবের তুমি খালিক জিন মানবের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ তুমি অনন্ত তুমি অনাদি খোদা তুমি সর্বজ্ঞানী তুমি অনন্ত তুমি অনাদি খোদা তুমি সর্বজ্ঞানী তোমার সত্তা ঊর্ধ্বে সকলের তোমার সত্তা ঊর্ধ্বে সকলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا هو তোমার চর্চা ঘরে ঘরে বন জঙ্গল মরুভূমিতে তোমার চর্চা ঘরে ঘরে বন জঙ্গল মরুভূমিতে তোমার চর্চা ঘরে ঘরে বন জঙ্গল মরুভূমিতে জিকির সকল ফুল ফলে জিকির সকল ফুল ফলে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ দেখুন আল্লাহ করিম আমাদেরকে হায়াত দিয়েছেন জীবন দিয়েছেন ওই জীবনকে আমাদের উচিত আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করা নিজের সময়কে আল্লাহর রাস্তায় ব্যয় করা নিজের প্রতিটি মুহূর্ত যেন আল্লাহ তাআলার স্মরণ থাকে আল্লাহ তাআলার প্রশংসা যেন আমাদের জবানের মধ্যে থাকে আমাদের জিহ্বা যেন সর্বদা জিকরুল্লাহর মধ্যে জিকিরের মধ্যে যেন ব্যস্ত থাকে আল্লাহ তাআলা আমাদেরকে এমন মানসিকতা এমন জেহেন এমন জিহ্বা আমাদেরকে দান করুক আমরা যেন সদা সর্বদা সব সময় আল্লাহ তাআলার জিকিরে সচেষ্ট থাকি আল্লাহ তাআলা কবুল করে নেক দর্শকবৃন্দ আমরা কোরআনে পাকে তেলাওয়াত শ্রবণ করলাম পাশাপাশি হামদে বারি তাআলা শ্রবণ করার সৌভাগ্য অর্জন করেছি আমরা আলোচনার দিকে যাব মুবাল্লিগি দাওয়াত ইসলাম আমাদের সাথে আছেন গুরুত্বপূর্ণ মাদানী ফুল আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা শ্রবণ করব
কামরুল ইসলাম মাদানী ভাই আমাদের সাথে আছেন। প্রথমে যাব তার কাছে। আজকের যে বিষয়, আমাদের সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের মুখে আহলে বাইতের কথা শ্রবণ করব। আহলে বাইত কারা, এই বিষয় দিয়ে আমরা শুরু করব। আহলে বাইত দ্বারা কি উদ্দেশ্য, এরপর ইনশাআল্লাহ তাআলা বিষয়ের দিকে কিছু মাদানীফুল কামরুল ইসলাম ভাইয়ের কাছ থেকে শ্রবণ করব। জি কামরুল ইসলাম ভাই। যে আজকের এই রহমতুল্লাহ প্রবাদের বিষয় নেওয়া হয়েছে, জি সাহাবীদের মুখে আহলে বায়াতের কথা। জি আমরা যদি দেখি যে দুনিয়ার মধ্যে মানুষ যাকে বেশি মহব্বত করে, জি তার সাথে সম্পর্কিত, তার সাথে রিলেটিভ যে বিষয়গুলো রয়েছে, মানুষ সেইগুলোকে তেমনিভাবে মহব্বত করে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা মহব্বত করে, তিনাকে যারা মহব্বতের দাবি করে, তিনার সাথে সম্পর্কিত প্রত্যেকটি জিনিসকে, প্রত্যেকটি বস্তুকেও মানুষ তেমনিভাবে মহব্বত করে। আমরা যদি দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্কিত, সেটা জান হোক সেটার মধ্যে বা জান না হোক, সেটাকে মানুষ আকাশচুম্বী শ্রদ্ধা ও ভালোবাসে এবং ভক্তি সহকারে সেটাকে ভালোবাসে। তো যেটা ওই সত্তা যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তের সাথে সম্পর্কিত, তিনার নসলের সাথে সম্পর্কিত, তিনার আহলে বায়েত, তো তিনাদেরকে কেমন মহব্বত করা উচিত। হাদিসে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে, লা ইউমিনু আবদুন হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি, যে বান্দা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে সব থেকে বেশি, নিজের জান থেকেও বেশি আমাকে মহব্বত করবে না। অতঃপর বলছে ওয়া তাকুনা আইতারাতি আহাব্বা ইলাইহি মিন আইতারাতি, এবং তার সন্তান সন্ততির মধ্য হতে যতক্ষণ না পর্যন্ত আবার সন্তান সন্ততিদেরকে বেশি মহব্বত না করবে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করছেন, ওয়াযাতি আহাব্বা ইলাইহি মিন যাতিহি, এবং আমার সত্তাকে তার সত্তা থেকে যতক্ষণ না পর্যন্ত বেশি মহব্বত করবে। অতঃপর আল্লাহর রাসূল ইরশাদ করছিলেন, ওয়ায়াকুনা আহলি আহাব্বা ইলাইহি মিন আহলি, এবং যতক্ষণ না পর্যন্ত আমার পরিবার পরিজন, আমার আহলে বায়েতকে তার আহলে বায়েত থেকে বেশি মহব্বত না করবে। তো আমরা এর থেকে জানতে পারলাম যে সাহাবীরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি কথা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্কিত প্রত্যেকটি বস্তুকে আল্লাহ রসুলের সাহাবীরা সেটি মনে প্রাণে ভালোবাসত, ইজ্জত ও সম্মান করত। এখন এই সাহাবীদের মুখে এই আহলে বায়েত সম্পর্কে তিনি কি বলতেন আমরা যদি দেখি, খলিফায়ে আউয়াল, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, তিনার ব্যাপারে রয়েছে যে তিনি আহলে বায়েত সম্পর্কে কি বলেন এবং তিনাদের ব্যাপারে কেমন মহব্বত এবং কেমন আকীদা পোষণ করতেন। রয়েছে যে ওয়াকানা সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাদীদাল মাহাব্বাতি ফীহিম, যে হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের আহলে বায়েত সম্পর্কে তিনাদেরকে অধিক মহব্বত করতেন। কাসীরুত তাযীমি লি জানাবিহিম, এবং শুধু মুহাব্বত না, তাদেরকে অধিক সম্মানও করতেন। সুবহানাল্লাহ। বলছেন ইউআদ্দিহিম ওয়া ইউসিলুহুম, এবং তিনাদেরকে মুহাব্বত করতেন এবং তিনার পরিবার পরিজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখতেন। তিনার ব্যাপারে হাদিসে পাকের মধ্যে রয়েছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে কসম খেয়ে ইরশাদ করছেন যে ওই সত্তার শপথ যার কুদরতি হাতে আমার জান, যে লা করাবাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহাব্বু ইলাইয়া আন আসিলা মিন করাবাতি, যে ওই সত্তার শপথ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়েতকে আমার আহলে বায়েত, আমার যে পরিবার পরিজন রয়েছে তার থেকেও অধিক তাদেরকে ভালোবাসি, অধিক তাদেরকে সম্মান করি। সুবহানাল্লাহ। এবং তিনাদের ব্যাপারে তিনি ওসিয়ত করছেন যে এই আহলে বাইত সম্পর্কে তিনি বলছেন ওয়াকানা, পরিবারবর্গকে ওসিয়ত করছেন, জি ওসিয়ত করছেন যে ওয়াকানা ইউসি বিহিম, এবং সে আহলে বাইত সম্পর্কে ওসিয়ত করছেন এটা, যেটা বুখারী শরীফের মধ্যে রয়েছে, যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন ইরকাবু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আহলি বাইতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা যেভাবে ভালোবাসতে, যেভাবে মহব্বত করতে, যেভাবে সম্মান তাজিম করতে, তিনার পরিবার পরিজন সম্পর্কেও তাদেরকেও তোমরা সেভাবে তিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে ভালোবাসতে সেভাবে তাদেরকে মহব্বত শ্রদ্ধা সম্মান করো। এরপর বলছেন ইহফাযু ফীহিম ওয়ালা তুযুহুম, এবং তোমাদের মধ্যে তাদের যে হক রয়েছে সেই হককে তোমরা হেফাজত করো।
এরপর বলছেন ওয়ালা তাযুহুম, এবং তাদেরকে কখনো তোমরা কোনো প্রকারের কষ্ট দিবা না। বলছেন যে তাদের সম্পর্কে কখনো খারাপ ধারণা রাখবে না। এরপর বলছেন শাহিদুহুম ফিহি লিআন্নাল জুজআ মিনাল কুল্লি। তারপর বলছেন যে তোমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তর যে যিনারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বংশধর, মনে রাখবেন যে জুজ হয় সেটা কুলেরই অংশ। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই তারা এসেছেন, তো তাদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতোই তাদেরকে মহাব্বত, ভালোবাসা এবং সম্মান প্রদর্শন করো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যে তিনি আহলে বায়েত সম্পর্কে তিনার কেমন আকীদা ছিলেন, তাদেরকে কেমন ভালোবাসতেন, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার বর্গদের কাছে ভালো মুসলমানও আসতেন এবং মুনাফিক কিছু চাওয়ার জন্য আসতেন, কোনো প্রশ্ন করার জন্য রসুলের পরিবারের কাছে আসতেন। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এটা খারাপ লাগলো যে রসুলের পরিবার স্ত্রীদের কাছে যে কোনো ভালো মানুষও আসে। অনেক সময় দেখা যাচ্ছে যাদের অন্তরে প্রবলেম রয়েছে, যাদের দিলে প্রবলেম, তারাও রসুলের স্ত্রীদের কাছে আসে, হয়তো তারা ভালো নিয়তে আসে না। তো তাদেরকে মোহাব্বত করে বিদায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় যে স্ত্রীদের কাছে যারা অনেকে আসে, অনেকে ভালো মনে আসে, অনেকে তো মুনাফিক রয়েছে তারাও আসে, তো রসুল আপনার স্ত্রীদেরকে যদি পর্দার ভিতরে রাখা হয় তাহলে খারাপ ব্যক্তিদের থেকে বেঁচে যাবে। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে একটা আকাঙ্ক্ষা, সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাকে এমন পছন্দ করছেন যে আহলে বাইতকে মোহাব্বত করে যে তিনার অন্তরে একটি ধারণা এসেছে। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেছেন যে ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আপনার পরিবার বর্গের কাছে, স্ত্রীদের কাছে যখন কোনো কিছু সামান চাইতে আসবে, তখন তারা যেন পর্দার ভিতর থেকে, পর্দার আড়াল থেকে সেইগুলা দান করে দেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি সাহাবী যে আহলে বায়াত রয়েছে আলাইহিমুর রিদওয়ান, তিনাদেরকে এমন ভক্তি, এত সম্মান দান করতেন। আসলে আমরা যদি দেখি সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানের অসংখ্য ঘটনা আছে, তাদের অসংখ্য বাণী আছে, যেই কথার দ্বারা তারা আহলে বাইতের প্রতি ভালোবাসা এটা প্রকাশ করেছেন। বাস্তবিক দর্শকবৃন্দ, প্রকাশ করবেনই না কেন? আহলে বায়াত হচ্ছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, তার স্ত্রীগণ, তার যেই নিকটাত্মীয় রয়েছে, তাদেরকে আহলে বাইতের অন্তর্ভুক্ত করা হয়েছে। আর যে বিষয়টি কামরুল ইসলাম ভাই বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা রিলেটেড, তার সন্তান সন্ততি, এরা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সম্মানিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে ভালোবাসা হয়, তাদেরকেও ওইভাবে ভালোবাসতে হবে। ইনশাআল্লাহ তার আরও আলোচনা শুনবো। কামরুজ্জামান মাদানী ভাই আছেন, মিরাজ আত্তারি ভাই আছেন, তাদের থেকে আলোচনা শুনবো। দর্শকবৃন্দ, আসুন একটি কালাম আমরা শ্রবণ করি, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আবারও ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনার দিকে চলে আসব। আজকের বিষয় আহলে বাইতের প্রতি ভালোবাসা, সাহাবায়ে কিরামের বা সাহাবায়ে কিরামের কথাবার্তা আহলে বাইতের প্রতি ইনশাআল্লাহ তাআলা শ্রবণ করব। অনেক ঘটনা আছে, অনেক বাণী আছে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি সাকিব ভাই আমাদেরকে একটি কালাম শুনিয়ে দিন। এ হাসনাইনের নানা, 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 এ হাসনাইনের নানা। ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, দয়ার নজর দাও না। ইয়া নবী, ইয়া নবী, দয়ার নজর দাও না। এ হাসনাইনের নানা, এ হাসনাইনের নানা, নানা, এ হাসনাইনের নানা, এ হাসনাইনের নানা। তোমাকে ইলমে গায়ব দান করেছেন স্বয়ং খোদা, তোমাকে ইলমে গায়ব দান করেছেন স্বয়ং খোদা, করেছেন দান ক্ষমতা, করেছেন দান ক্ষমতা, হাজির নজিরের ইয়া নবী, এ হাসনাইনের নানা, এ
নবী আমি অধম পাপী তুমি সর্বশ্রেষ্ঠ নবী আমি অধম পাপী দয়া করো দয়া করো এই গুনাহগারের উপরে ইয়া নবী হাসনাইনের নানা নানা হাসনাইনের নানা নানা হাসনাইনের নানা হাসনাইনের নানা কিভাবে যাব মদিনায় নেই কোনো মোর সম্বল কিভাবে যাব মদিনায় নেই কোনো মোর সম্বল কিভাবে যাব মদিনায় নেই কোনো মোর সম্বল আমাকে কাছে রেখে না আমাকে কাছে রেখে নাও তুমি সে কাদির ইয়া নবী হাসনাইনের নানা নানা হাসনাইনের নানা নানা হাসনাইনের নানা হাসনাইনের নানা হাসনাইনের নানা নানা হাসনাইনের নানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করলাম। আল্লাহ করিম আমাদেরকে সদা সর্বদা জিকরুল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাত আল্লাহ তাআলার প্রশংসা হামদ করার তৌফিক দান করুক। বাস্তবে কি যারা আশিকে রাসূল যারা মুমিনের অন্তরের খোরাক হচ্ছে নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া হয় শ্রবণ করা হয় তখন আশিকে রাসূলের অন্তর আন্দোলিত হয়, আশিকানে রসুল খুশি হয়ে যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান চর্চা করা হচ্ছে। আল্লাহ করিম আমাদেরকেও এর মধ্যে অংশ নেওয়ার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম যে সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানের মুখে আহলে বাইতের কথা শুনছিলাম। কামরুল ইসলাম মাদানী ভাই আমাদেরকে কিছু বিষয় ঘটনা তুলে ধরেছেন। মিরাজ আত্তারি ভাইয়ের কাছে যাব, তার কাছ থেকে আহলে বাইতের কিছু কথা শুনব যা সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান বলেছেন। জি মিরাজ ভাই, আমাদের কামরুল ইসলাম ভাই আলোচনা করেছেন, বিষয় আপনি শুনেছেন, এ বিষয়ে আপনিও কিছু মাদানী ফুল প্রদান করতেন। খুব গুরুত্বপূর্ণ এবং আলহামদুলিল্লাহ হৃদয় স্পর্শকাতর একটি বিষয় জি যে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এনাদের মুখে আহলে বাইতের কথা। আমি শুরুতেই একটা ঘটনা আরজ করব, যেটা মাদানী চ্যানেল দর্শক শ্রোতা যারা রয়েছে, যে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান তাদের অন্তরে আহলে বাইতের প্রতি ভালোবাসা কেমন ছিল। জি তো আমরা যে হাদিসে পাকে শুনতে পারলাম যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তার নিজের সন্তানের চাইতেও কি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এর যে আহলে বাইত রয়েছে তারা তাদের চাইতে কি বেশি, অর্থাৎ নিজ সন্তানের চাইতেও কি তারা বেশি গুরুত্ব দিবে আহলে বাইতকে, বেশি ভালোবাসবে। তো এই বিষয়টা সাহাবায়ে কেরামের মধ্যে ছিল। যেমনটা যখন কিসরার যেই আপনার যে রাজধানী, এটা যখন মুসলমানরা আলহামদুলিল্লাহ সাইয়েদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা এই যুগে যখন বিজয় লাভ করে, তখন ওইখান থেকে অনেক গনিমতের মাল পাওয়া যায়। তো সাইয়েদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা এই মালগুলো যখন মসজিদে নববী শরীফে যখন আনা হয়, তখন যারা মুসলমান ছিল তাদের নিকট এই গনিমতের মালগুলো কি বন্টন করা হবে। তেমন সময় সকল যারা অভিজ্ঞ সাহাবায়ে কেরাম তারা সবাই জড়ো হলো এবং সাইয়েদুনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার সন্তানও ছিল। তো একে একে সবাই আসলো এবং হজরতে সাইয়েদুনা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মসজিদে নববী শরীফের মধ্যে উপস্থিত ছিল। তেমন সময় সাইয়েদুনা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো যে মুসলমানদের যে সম্পদকে কী করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, এই সম্পদ যেন আমাদেরকে দেওয়া হয়। অতঃপর সাইয়েদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আদবের সহিত বলতে লাগলো যে আপনাদের জন্য মর্যাদার সহিত কি একটি বড় অংশ বরাদ্দ রয়েছে, আপনাদেরকে তা পেশ করা হবে। অতঃপর সাইয়েদুনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1000 দিরহাম কি করা হলো,
পেশ করা হলো। সেদিন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা গ্রহণ করলেন, চলে গেল। অতঃপর সেদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইনিও আসলেন এবং সেও পর্যায়ক্রমে বড় ভাইয়ের মতো একইভাবে ইরশাদ করলেন। তাকেও তার জন্য একটি বড় একটি সংখ্যার নির্ধারণ ছিল, তাকেও 1000 দিরহাম দেওয়া হলো। অতঃপর হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা এখানে উপস্থিত হলো, আর তাকে 500 দিরহাম দেওয়া হলো। তো সে দেখার পরে বলতে লাগলো যে, হে আমির মুমিনিন, যে আমি তো ওই সময়ের সাহাবি, অর্থাৎ যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আমি বিভিন্ন যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছি, অথচ ওই সময় ইমাম হাসান ইমাম হুসাইন তারা উভয় কি ছিল, ছোট ছিল। অথচ আমি ওই সময় কি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বিভিন্ন কি যুদ্ধের মধ্যে আলহামদুলিল্লাহ আমি অংশগ্রহণ করেছিলাম, অথচ আমাকে 500 দেওয়া হলো। এর কারণ কি? যখন এই কথা সাইয়েদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা এর দরবারে পেশ করা হলো একদিক থেকে, তো ওই সময় ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা যিনি মুসলিম উম্মতের জন্য পুরো খলিফা, যিনি পুরো পৃথিবী শাসন করতেছে, আর অপর দিক থেকে তার সন্তান। কিন্তু দেখেন যে আলহামদুলিল্লাহ ভালোবাসা কেমন ছিল, যে একদিক থেকে নিজের সন্তানের প্রতি একদম উপস্থিত অবস্থার মধ্যে কি বন্টন। তো এই কথা শোনার পরে তো তার সন্তান কি বলতে লাগলো, হে বৎস, তুমি আমাকে এই কথা বলো যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার যে বাবা, তুমি তার মতো একটা বাবা আমাকে আইনা দেখাও। আল্লাহু আকবার। বলতে লাগলো যে তার যে মা, তার যে আম্মা জান, তার মার মতো একজন আম্মা জান তুমি আমাকে এনে দেখাও, এবং তার যে নানা জান, তার নানা জানের মতো একজন তুমি আমাকে দেখাও। এই কথা বলার পরে এভাবে বলতে লাগলো যে তার মা হলো সাইয়েদুনা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতে সকল মহিলাদের সরদারিনী হবে। অপরদিকে সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা, যাকে আল্লাহ পাক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাগ বলা হয়েছে দ্বীনের ক্ষেত্রে। তো অপর দিকে তার নানা যান, যিনি রহমতুল্লিল আলামিন, তার নানি জানকে দেখো, তার নানি হলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এইভাবে তার বংশী অর্থাৎ তার ফুবুদের সাথে তুলনা করা হলো, একই অর্থাৎ তার খালাজানের সাথে তুলনা করা হলো, যে অবশ্যই বলতে লাগে তুমি কখন এটা পারবে না তার বংশের দিক থেকে তার মতো একজনে নিয়ে দিতে। তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের অন্তরে যে আহলে বাইতের প্রতি যে ভালোবাসা ছিল, এটা অতুলনীয় ভালোবাসা, যেটা আসলে আমাদের কথা দ্বারা পরিমাপ করা যাবে না। আমরা এতটুকু বুঝতে পারি সোহেল ভাই, যে হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে যে আমার আহলে বাইতের উদাহরণ হলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসালামের কিস্তির ন্যায়, যে তাতে আরোহণ করলো সে মুক্তি পেল, আর যে আরোহণ করলো না তবে সে ধ্বংস হয়ে গেল। বাস্তবে কি দর্শকবৃন্দ, যদি আমরা চিন্তা করি, মিরাজ ভাই যে বিষয়গুলো বললেন যে সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান তারা আহলে বাইতকে কত ভালোবাসতেন, আর ভালোবাসবেন না কেন, তাদের সম্পর্ক কার সাথে? পুরো দু জাহানের বাদশাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, তো তাদেরকে ভালোবাসবেন না তো কাদেরকে ভালোবাসবেন? সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান এই বিষয়গুলো বুঝতেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা আওলাদ রয়েছেন, সন্তান সন্ততি রয়েছেন, পবিত্র বিবিগণ রয়েছেন, তাদের মর্যাদা সাহাবায়ে কিরাম বুঝতেন। তাই তো সাহাবায়ে কিরাম প্রতিটা বিষয় নিজেদের চাইতো তাদেরকে অগ্রাধিকার দিতেন, নিজেদের সন্তানের চাইতে তাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদেরকে কী করতেন? অগ্রাধিকার দিতেন। আল্লাহ করিম আমাদেরকেও বোঝার তৌফিক দান করুক। দর্শকদের কিছু কল আছে, জি কল শুনিয়ে দিন। জি জি মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের অনুষ্ঠানগুলো বাস্তবে কি সুন্দর হয়, কারণ আপনারা দেখেন, আপনারা ইলমি দ্বীন শিখতে পারেন, আর এটা আমাদের জন্য সফলতা। ইনশাআল্লাহ তাআলা মাদানী চ্যানেলের সাথেই থাকবো, মাদানী চ্যানেল দেখতে থাকবো, এবং পাশাপাশি অপরকেও আমরা কী করব, মাদানী চ্যানেল দেখার জন্য দাওয়াত দিব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি পরবর্তী কল শুনিয়ে দিন। জি ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব, সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। আপনি মাদানী চ্যানেল দেখছেন, আল্লাহ তাআলা বরকত দান করুক। এভাবে মাদানী চ্যানেলের সাথে থাকবো, মাদানী চ্যানেল দেখতে থাকবো, ইনশাআল্লাহ তাআলা ইলমে দ্বীন শিখতে থাকবো। পরবর্তী কল। আমি মোহাম্মদ আসলাম দিনাজপুর থেকে বলছি। আমি একটি সালাম শুনতে চাই। তুমি মোর জান রাখা, তুমি মোর প্রাণ, তুমি দিলে খুশি। জি ইনশাআল্লাহ তাআলা আমরা শোনার চেষ্টা করব, সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল।
রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠানটা অনেক সুন্দর একটা অনুষ্ঠান, তো এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ তাআলা দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আল্লাহ তাআলার ইবাদত করার তৌফিক দান করুক। আমরা যেন সুস্থ শরীর সুস্থ মন নিয়ে আল্লাহ তাআলা ইবাদত করতে পারি। পাশাপাশি মাদানী চ্যানেল দেখেন আপনি, আল্লাহ করিম কবুল করে নেক মাদানী চ্যানেল দেখাকে। পাশাপাশি সকলকে দাওয়াত দেন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারাই আছে তাদেরকে দাওয়াত দিন, দাওয়াত দিয়ে তাদেরকে মাদানী চ্যানেল দেখার জন্য উৎসাহিত করুন। ইনশাআল্লাহ তাআলা ইলমে দিন শিখতে থাকবো, মাদানী চ্যানেল দেখতে থাকবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি আরেকটা কল নিব। আমার নাম মোহাম্মদ আবু সাইদ, আমি একটি নাচ শুনতে চাই, সোনার মদিনা প্রাণের মদিনা। জি সোনার মদিনা প্রাণের মদিনা কালাম শুনতে চেয়েছেন সাকিব ভাই। প্রিয় ইসলাম ভাইয়ের আলোচনা চলছিল, ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। যাব আমরা সাকিব ভাইয়ের কাছে, যেই অনুরোধকৃত কালাম এসেছিল, কিছু ইসলাম ভাই আমাদেরকে কল করেছিলেন। ইনশাআল্লাহ তাআলা কালাম শ্রবণ করবো, এরপর আবার আমরা আলোচনার দিকে ফিরে আসবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি সাকিব ভাই। আর টিয়ানাই পয়সানাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম। আর টিয়ানাই পয়সানাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম। আর টিয়ানাই পয়সানাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম। মনে হতে যাইবাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই, মনে হতে যাইবাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই। মনে হরে পাখির মতো উড়াল মারতাম। আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম। আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না ভুলতে পারি না মদিনা, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে। তোমার বুকে জিবরিল সদা এসেছে, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল সদা এসেছে। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা মদিনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। তুমি মোর প্রাণ, তুমি মোর জান, ওগো প্রিয় নবী। তুমি মোর প্রাণ আকা, তুমি মোর প্রাণ আকা, তুমি মোর জান আকা, তুমি মোর প্রাণ, তুমি মোর জান, ওগো প্রিয় নবী। তব তরে প্রাণ কুরবান,
মোর জান, তুমি মোর প্রাণ, ও গো প্রিয় নবী, তুমি মোর প্রাণ, তুমি মোর জান, ও গো প্রিয় নবী, তব তরে প্রাণ কুরবান, ও গো প্রিয় নবী, করো মোর সব আশা পূরণ, ও গো প্রিয় নবী, করো মোর সব আশা পূরণ, ও গো প্রিয় নবী, দারিদ্রতা হতে করো ত্রাণ, ও গো প্রিয় নবী, দারিদ্রতা হতে করো ত্রাণ, ও গো প্রিয় নবী। মাদানী চান দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল, আপনাদের অনুরোধ করা কালাম যে বিষয়ে আপনারা কল করেছিলেন, কালাম শুনতে চেয়েছেন, আমাদের সাকিব আতারি ভাই আলহামদুলিল্লাহ চেষ্টা করেছে আপনাদেরকে কালাম শ্রবণ করার জন্য। এভাবে আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে শুনছি। এমনি তো আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল মাদানী চ্যানেলের যে ইউটিউব চ্যানেল রয়েছে, ইউটিউবের মধ্যে চ্যানেল রয়েছে, সেখান থেকেও আমরা কালাম শুনতে পারি। নাত প্রোডাকশন নামে আমাদের দাওয়াত ইসলামের অফিসিয়াল চ্যানেল রয়েছে, যেখানে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপলোড করা হয়। সেখান থেকেও আমরা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করতে পারি ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। দর্শকবৃন্দ, আলোচনা চলছিল আহলে বাইতের শান মান সম্পর্কে, আহলে বাইতের প্রতি ভালোবাসা সাহাবায়ে কিরাম কীভাবে প্রকাশ করেছেন সেই বিষয়গুলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে মোবারকা আপনাদের নিকট তুলে ধরবো। এরপর যাব আমরা আলোচনা করার জন্য কামরুল ইসলাম মাদানী ভাইয়ের কাছে। আল্লাহ নবী রসুল আরবি সরকারের দোলাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমার আহলে বাইতের ভালোবাসাকে আবশ্যক করে নাও। কেননা যে ব্যক্তি আমার প্রতি ভালোবাসা করা অবস্থায় আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করলো, তবে আল্লাহ পাক তাকে আমার শাফাআতের কারণে জান্নাতে প্রবেশ করাবেন। এবং তার শপথ, যার কুদরতের আয়ত্তে আমার প্রাণ, কোনো বান্দাকে তার আমল ওই অবস্থায় উপকারিতা প্রদান করবে যখন সে আমাদের অর্থাৎ আমার এবং আমার আহলে বাইতের হক সম্পর্কে জানবে। আরেকটি হাদিসে মোবারকার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে ওই সকল লোকের কি অবস্থা হবে যারা এই ধারণা করে যে আমার নিকট আত্মীয়রা উপকার করবে না। প্রত্যেক সম্পর্ক এবং আত্মীয়তা কিয়ামতের দিন শেষ হয়ে যাবে, কিন্তু আমার আত্মীয়তা ও সম্পর্ক শেষ হবে না, কেননা তারা দুনিয়া ও আখিরাতে কি আছে, জড়িয়ে আছে। তো প্রিয় ইসলামী ভাইরা, চিন্তা করুন, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাগিদ দিয়েছেন যেন আমরাও আহলে বাইতকে ভালোবাসি, আহলে বাইতের সাথে ভালোবাসা পোষণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। যাব কামরুল ইসলাম মাদানী ভাইয়ের কাছে সাহাবায়ে কিরামের বিষয়ে আরও কিছু শ্রবণ করার জন্য। আল্লাহ রসুলের সাহাবী হজরতে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী, তিনি আহলে বাইত সম্পর্কে তিনি বলেন যে আলে রসুলের এক দিনের মোহাব্বত 1 বছরের ইবাদত থেকে উত্তম। এবং তিনি আরও বলেন, এই আহলে মদিনার মধ্যে সব থেকে বেশি ফয়সালার ক্ষেত্রে এবং ইলমে মিরাসের সব থেকে বেশি জ্ঞান রাখেন হযরতে আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। এবং হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি বাণী আমরা শ্রবণ করি, যে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা জানি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মুবারকের সাদৃশ্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো দেখতে। দূর থেকে যখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতো তো মনে হতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা যাচ্ছে। তো এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেন, যখন আমি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখি তখন তিনার দিকে তাকিয়ে আমার চোখের অশ্রু প্রবাহিত হয়ে যায়। এবং একদিন একটি হাদিসি রিওয়ায়াত রয়েছে, আবুল মাহজাম রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি বয়ান করেন
যে আমরা একটি জানাজার মধ্যে উপস্থিত ছিলাম। তো হঠাৎ আমরা কি দেখলাম যে হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মাটি ছাপ করছেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো এমনিভাবে হজরতে ওমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কেমন আহলে বায়াতের প্রতি মহাব্বত ছিলেন, তিনি কেমনভাবে আহলে বায়াতকে ভালোবাসতেন এবং তিনাদের সম্পর্কে তিনি কি বলেন, যে তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আহলে বায়াত রয়েছেন ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো তিনার মধ্যে থেকে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের সামনে রয়েছেন। তখন ওমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আসমান এবং জমিনবাসীদের মধ্যে সব থেকে বেশি মোহাব্বত যাকে করা হয় সে হচ্ছে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এর থেকে বোঝা গেল যে সাহাবীরা তাদের বাণী দিয়ে তাদেরকে কেমন ভালোবাসতেন, তাদের সম্পর্কে কি মধুময় বাণী ইরশাদ করেছেন। আমরা যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি ঘটনা শ্রবণ করি, যে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি যখন ছোট ছিলাম তখন আমি যখন মসজিদ নববীতে শরীফে আসলাম তখন আমি দেখলাম যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে মিম্বরে খুতবার ইরশাদ করছেন। তো আমি তিনাকে বললাম, আপনি মিম্বর থেকে নেমে আসেন, আমার বাবার মিম্বর থেকে আপনি নেমে আসেন এবং আপনি আপনার বাবার মিম্বরে গিয়ে উঠেন। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছোট, তিনাকে কুলে নিয়ে বসলেন, যে বলছেন আমার বাবার তো মিম্বর নেই। তো এই বলে তিনাকে কুলে নিয়ে তিনি খুতবা আবার দেওয়া ইরশাদ করছেন এবং তিনাকে বলছেন, আমার আকাঙ্ক্ষা, আমি এটা আশা করি যে আপনি আমার কাছে আসবেন এবং আমার ঘরের মধ্যে আসবেন। তো ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তো আমি উমর রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে একদিন আমি ওনার ঘরে যাওয়ার জন্য আমি গেলাম। তো গিয়ে দেখলাম উমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ বিন উমর তিনি দরজার বাইরে দাঁড়িয়ে আছেন এবং তিনি অনুমতি চাচ্ছেন যে আমি ভিতরে আসবো কিনা। তো ইমাম হুসেন দেখছেন অনুমতি, তিনি চাচ্ছেন ভিতরে যাব কিনা। তো আর ভিতরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ভিতরে কোনো বিষয় নিয়ে আলোচনা করছেন। জি, তখন তিনি এটা দেখে যে যেহেতু উমর রাদিয়াল্লাহু ছেলে অনুমতি পাচ্ছে না, আর আমি তো ওনার ছেলে না, আমি দূরে, তো তিনি চলে যাচ্ছেন। যখন উমর রাদিয়াল্লাহু তাআলা সেটা শুনলেন তখন তিনি হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন এবং বলছেন যে আনতা আহাক্কু বিল ইযনি মিন আবদুল্লাহ ইবনে উমর ইন্নামা আনবাতা ফি রুউসিনাল্লাহি সুম্মা আনতুম, যে আমার ছেলের থেকে অধিক আপনার মর্যাদা, আমি আমার ছেলের থেকে অধিক অনুমতিপ্রাপ্ত ব্যক্তি আপনি যখন খুশি তখনই চলে আসবেন, কেননা আমার মাথায় যে চুল রয়েছে না সেটা আল্লাহ তাআলার পরে আপনাদের দান ক্রমে সেটা পেয়েছি, অর্থাৎ আল্লাহ তাআলার দান ক্রমে আল্লাহ তাআলা যে আমাকে নিয়ামত দান করেছেন, এরপরে যে রাসূলের পরে খেলাফত যে আমি পেয়েছি এটা আপনাদের দান ক্রমে আমি পেয়েছি। বাস্তবে কি দর্শকবৃন্দ চিন্তা করি সাহাবাই কিরাম কেমন বিনয় প্রকাশ করেছেন, আর এটা বাস্তবতা, কিন্তু তারা কিভাবে ফুটিয়ে তুলেছেন আহলে বাইতের প্রতি ভালোবাসাকে, আহলে বাইতের মর্যাদাকে কিভাবে ফুটিয়ে তুলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। মিরাজ ভাইয়ের কাছে আসবো, মিরাজ ভাই থেকেও কিছু মাদানী ফুল শুনবো এই বিষয়ে। জি মিরাজ ভাই। দোয়ান তাদের যে আহলে বাইত প্রতি যে ভালোবাসা ছিল, আসলে সময় খুবই স্বল্প, অনেক দীর্ঘ আলোচনা যে সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান তাদের ভালোবাসার কথা, যেমনটা আমরা কামরুজ্জামান ভাই থেকে শুনলাম কিতাবের মধ্যে এটা বর্ণিত রয়েছে যে একবার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর ইনার পা থেকে তার চাদর দ্বারা মাটি পরিষ্কার করে দিয়েছিল। তো তাকে নিষেধ করতে লাগলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে আপনি এরূপ করবেন না। অতঃপর সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলল যে হে রাসূলের নাতি, আমি আপনার বিষয়ে যতটুকু জানি যদি মানুষ জানতো তাহলে আপনার কদম মাটিতে পড়তে দিত না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে তার মর্যাদা, তার মহত্ব, কেননা সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই মহান সাহাবী যিনি সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ কি হাদিসে পাক বর্ণনা করেছে। এবং অপর দিক থেকে আহলে বাইত সম্বন্ধে এটাও বর্ণিত রয়েছে যে ব্যক্তি আব্দুল মুত্তালিবের বংশের, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে যে ব্যক্তি আব্দুল মুত্তালিবের বংশের কারোর সাথে উত্তম আচরণ করবে অবশ্যই আমি কিয়ামতের দিন তার উত্তম প্রতিদান দেব। যদি কেউ আহলে বাইতের সাথে আর কেন করবে না, আমরা প্রত্যেক সাহাবা ইকরাম ইনাদের যদি জীবনীকে আমরা দেখি, আলহামদুলিল্লাহ আমরা শুনতে লাগলাম যে মাদানী দর্শক যেখানে ইসলামের দ্বিতীয় খলিফা, প্রথম খলিফা
সকলেই কি আহলে বাইতের প্রতি এমন ফিদা ছিল যে নিজের সন্তানের চেয়ে অধিক ভালোবাসতেন তাদের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেননা তাদের ভালোবাসা এটা ঈমানের পরিপূর্ণতা। কারণ আমরা নামাজ আদায় করি, নামাজ পরিপূর্ণ হবে না যদি আমরা আহলে বাইতকে কি না করি, নামাজের মাধ্যমে স্মরণ না করি, তাদের প্রতি আল্লাহ তাআলার রহমতের দোয়া না করি। আসলে বাস্তবিক কি দর্শকবৃন্দ, আহলে বাইতকে ভালোবাসা, আহলে বাইতের শান মান মর্যাদাকে বোঝা বর্ণনা করা, এটা প্রত্যেক আশিকে রাসূল, প্রত্যেক মুমিনের একটা দাবি। অবশ্যই আহলে বাইতকে ভালোবাসতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন যে তোমরা তোমাদের সন্তানকে 3টি বিষয়ের শিক্ষা দাও। ওই 3টি বিষয় কি ইনশাআল্লাহ তাআলা কামরুজ্জামান মাদানী থেকে ইনশাআল্লাহ তাআলা শ্রবণ করবো। যে কামরুজ্জামান ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে জি ইরশাদ করছেন, আমি তোমাদের মাঝে 2টি জিনিস রেখে যাচ্ছি। আল্লাহু আকবার। ওয়া ইন আখাসতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলি বাইতি। বিভিন্নভাবে বিভিন্ন ইবারত এসেছে। আল্লাহ রাসূল ইরশাদ করছেন, আমি তোমাদের মাঝে 2টি জিনিস রেখে যাচ্ছি, জি যদি তা তোমরা আঁকড়ে ধরো লান তাদিল্লু বি, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। এর মধ্যে একটি হচ্ছে কিতাব আর দ্বিতীয়টি হচ্ছে আহলে বাইত। অপর হাদিসে পাকের মধ্যে সুন্নাহর কথা এসেছে, কিন্তু তিরমিজি শরীফের মধ্যে আহলে বাইতের কথা এসেছে। আল্লাহ রাসূল বলছেন, আমি তোমাদের মাঝে 2টি জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছে আল্লাহ পাকের কিতাব এবং আমার আহলে বাইত, আমার পরিবার পরিজন। তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতকে ভালোবাসার শিক্ষা দিয়েছেন। যেমন আর এটি আল্লাহ পাকের পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে হাবিব, আপনি বলে দিন, আমি যে তোমাদেরকে এত কিছু দিয়েছি, এত কিছু মাধ্যম আমি তোমাদের হয়েছি, আমি এর জন্য কিছু চাই না, কিন্তু আমার পরিবার পরিজনের মহব্বত তোমাদের কাছে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলছেন আর রাসূল সাহাবীদেরকে বলছেন, যেহেতু রাসূলের হুকুম পালন করতেই হবে, আর রাসূলের হুকুম পালনার্থে সাহাবায়ে কেরাম নিজের জান ও মালের চেয়ে আহলে বাইতকে ভালোবাসতেন। আর আপনি যেটা বলছেন যে আল্লাহ রাসূল বলেছেন 3টি বিষয়ের শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহ রাসূল হাদিসে পাকে ইরশাদ করেন, হে আমার সাহাবারা, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয়ের শিক্ষা দাও। এক হচ্ছে আমি নবীর মুহাব্বত এবং কোরআনে পাকের শিক্ষা, আর একটি হচ্ছে আমার পরিবার পরিজনের শিক্ষা। দেখুন, আহলে বাইতকে ভালোবাসার জন্য আল্লাহ পাক বলছেন, রাসূল বলছেন। একটি বিষয় হচ্ছে অটোমেটিকলি ভালোবাসা। দেখবেন, আপনি যদি কাউকে মুহাব্বত করেন, তার সাথে যত রিলেটেড আছে, তার সাথে যত বিষয় সম্পর্কিত আছে, তাকে ভালোবাসবেন। স্বাভাবিক, হ্যাঁ, কারণ সে তাকে ভালোবাসে, আপনি তাকে ভালোবাসেন। তাকে ভালোবাসা মানে আপনার প্রিয়জনকে ভালোবাসা। আমরা এমনিতে যদি কোনো ব্যক্তিকে ভালোবাসি, তার সাথে যত সম্পর্কিত বিষয় আছে সেটাকে আমরা ভালোবাসি। আর সেখানে রাসূলুল্লাহর কথা তার যার তুলনাই হয় না, বেমিসাল বেনজির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আর আহলে বাইতকে অনেক বিষয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে বাইতদের ব্যাপারে কয়েকটি আয়াতে কারিমা কোরআনে পাকে নাযিল করেছেন, যেমনটি হয়তো আমরা একাধিকবার শুনেছি, আবার শুনিনি। সূরা আহজাবে আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে বাইতকে পুত পবিত্র করেছেন, তাদেরকে মর্যাদাপূর্ণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে বাইতকে সম্মানিত করেছেন। দেখুন, আল্লাহ পাক যাকে সম্মানিত করেছেন, যাদেরকে সমুন্নত করেছেন, যাদের মর্যাদাকে বুলন্দ করেছেন, সেখানে আমি আপনি কে? দেখুন, বর্তমান আমাদের মাঝে মুহররমুল হারাম মাস চলছে। বিশেষ করে এই মুহররমুল হারামের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা স্মরণ করে থাকি। আর এই স্মরণ করাটা হচ্ছে আহলে বাইতকে স্মরণ করা। দেখুন, আহলে বাইতকে ভালোবাসা এটি ঈমানের একটি অঙ্গ। এমন হাদিসে পাকে এসেছে, আল্লাহ রাসূল ইরশাদ করেন, যারা আমার আহলে বাইতকে ভালোবাসবে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অতএব আহলে বাইতকে ভালোবাসা এটি ঈমানের একটি অঙ্গ। সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান আহলে বাইতকে কীভাবে মর্যাদা করতেন বা কীভাবে সম্মান করতেন, এর মধ্যে একটি এসেছে যে আহলে বাইতের মধ্যে অন্তর্ভুক্ত হযরত সাইয়েদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান। তো একবার এমন হলো যে আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কী করলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। আর যখনই উপস্থিত হতেন, সাহাবায়ে কিরামদের এইটা ছিল। তো একবার যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন,
তখন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্মানার্থে কী করলেন, দাঁড়িয়ে গেলেন এবং নিজের জায়গা ছেড়ে দিলেন যেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন সেখানে বসতে পারেন। তো এই যে আহলে বাইতের প্রতি যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরানা রয়েছে, পরিবারবর্গ রয়েছে, ফ্যামিলির অংশ রয়েছে, সাহাবায়ে কিরাম কেমন মর্যাদা দিতেন। আরেকটি ঘটনা এরকম এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের প্রতি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা এসেছে যে একবার কি হলো, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গার যারা ছিল সবাইকে নতুন পোশাক দিয়েছেন। তো নতুন পোশাক দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো একবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে বসে তিনি আলোচনা করছেন, খুতবা দিচ্ছিলেন। সবাই যাদেরকে পোশাক দেওয়া হয়েছে সবাই নতুন পোশাক পরে এসেছেন। তখন দেখা গেল ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তারাও এসেছেন, কিন্তু তাদের নতুন পোশাক ছিল না। তো প্রথমত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মনের মধ্যে খুশি ছিল যে সবাইকে তিনি নতুন পোশাক দিয়েছেন আর সবাই পরে এসেছে। যখনই নবী দহিত্র ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তারা আসলেন, তাদের কাছে নতুন পোশাক নেই, তার খুশিটা বিলীন হয়ে গেল। তিনি তখন বললেন, নিজের অসন্তুষ্টতা প্রকাশ করলেন যারা সাহাবায়ে কিরাম ছিলেন তাদের কাছে। তখন সবাই বললেন যে আপনি আমাদের উপরে অসন্তুষ্ট কেন? তখন বললেন, আমি সন্তুষ্ট কিভাবে হই যেখানে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত্র প্রিয় দহিত্র তারা নতুন পোশাক পরেনি। তখন তিনি ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনাদের জন্য আমি উত্তম পোশাকের ব্যবস্থা করব। এরপর তিনি ইয়ামেনের যে বাদশাহ ছিল তার কাছে চিঠি লিখলেন যে ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমার উত্তম পোশাক প্রয়োজন। হযরত সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন চিঠি লিখলেন, ইয়ামেনের বাদশাহ সেটা সানন্দে গ্রহণ করলেন আর ওই হুকুম পালন করে তিনি কি করলেন, নিজের তাদের জন্য উত্তম পোশাক এর ব্যবস্থা করে দিলেন। যখন পোশাক আসলো, ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা ওই পোশাক পরলেন। তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন কী হলো, শান্ত হলো। তো দেখুন যে সাহাবায়ে কিরামের অবস্থা কেমন ছিল, যে তারা বিচলিত হতেন যে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গের প্রতি যদি কোনো বিষয় আসতো যেগুলো দেখার মতো না বা দেখতে ভালো না, ওই বিষয়গুলো সাহাবায়ে কিরাম নিজেদের উপরে নিয়ে নিতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ ভালো নেই, তো আমরা ভালো থাকি কিভাবে। তো এই বিষয়গুলো ছিল আমাদের সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানের জীবনের মধ্যে। আরও কিছু বিষয় যদি কামরুল ভাই আপনি। জি, একবার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে কোথাও যাচ্ছিলেন, আর সেই পথের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা দুজন সাওয়ারি অবস্থায় সে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তো যখনই দেখলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে আসছেন, তখন তারা দুজন সাওয়ারি থেকে নেমে সাওয়ারির হাত রিকাবে ধরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সাথে হাঁটতে রইলেন। কেন? তিনার সম্মানে, যে তিনি হেঁটে যাবেন, নবীর বংশধর তিনি হেঁটে যাবেন আর আমরা সাওয়ারি থাকবো। তাও কারা করছেন? যারা ইসলামের প্রথম খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা, দুইজন খোলাফায়ে রশিদের মধ্যে বড় দুইজন সাহাবী, তিনাদের সম্মান এইভাবে করছেন। এমনিভাবে আরেকজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোড়ার উপরে ছিলেন। তো যখনই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনার কাছে গেলেন, ঘোড়া রিকাবে ধরলেন, তো তিনি ছিলেন ফকি সাহাবী, তিনি আলিম সাহাবী ছিলেন। তো আলিম সাহাবী যে জন্য আলিমের সম্মানার্থে অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তিনি তিনার ঘোড়াতে ধরলেন, বলছেন আলিমদের সম্মান এমনই হওয়া উচিত। তো সাথে সাথে সে আলিম সাহাবী সেখান থেকে নেমে তিনার হাতে চুম্বন দিলেন, হাতে চুম্বন দিলেন, বললেন এবং রসুলের যারা আহলে বায়াত হয়ে থাকে তাদেরও এরকম সম্মান হওয়া উচিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এর থেকে বোঝা যায় প্রত্যেক সাহাবায়ে কেরাম যেহেতু আমাদের মাপকাঠি, তাদের অনুকরণ আমাদের জন্য করণীয়। তারা যেভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়াতকে মহাব্বত করেছে, মহাব্বত আমাদেরকে শিখিয়ে দিয়েছে, পৃথিবীর মধ্যে উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গিয়েছে, আমরাও এখন বর্তমানে যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সাথে সম্পর্কিত রয়েছে, সৈয়দজাদাগণ, সাদাতে কেরামগণ যারা রয়েছেন, তাদের প্রতিও আমাদের ভালোবাসা, মহাব্বত, শ্রদ্ধা, ভক্তি অধিক থাকা উচিত। সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান যেভাবে নিয়েছেন, দেখা যায় যে আজকে এমন অনেক লোক আছে যারা আহলে বাইতের প্রতি আঙ্গুল তুলে বিদ্বেষ পোষণ করে। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ওই ধারণা রাখে না। অনেক লোক আছে যারা আহলে বাইতকে যেভাবে দেখা দরকার সেভাবে দেখা হয় না, সেভাবে মর্যাদা দেয় না।
এরকম আর কি বিষয় বর্তমান সমাজের মধ্যে দেখা যায়। দর্শকবৃন্দ, আমরা সদা সর্বদা সচেষ্ট থাকি, পাশাপাশি সতর্ক থাকি, কেননা আমাদের জন্য বলা হয়েছে নূহের কিস্তি হচ্ছে আহলে বাইত। যারা ওই কিস্তিতে উঠে যাবে, অর্থাৎ আহলে বাইতকে স্মরণ করবে, অনুসরণ করবে, আহলে বাইতের প্রতি ভালোবাসা পোষণ করবে, তারা কী হবে, গন্তব্যস্থানে পৌঁছাবে। যেভাবে নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে যারা আরোহণ করেছিল তারা মুক্তি পেয়েছে, তারাই নাজাত পেয়েছে, আর বাকি যারা উঠেনি, যারা বিদ্বেষ পোষণ করেছে বা যারা গুরুত্ব দেয়নি, তারা সবাই প্লাবনে ধ্বংস হয়ে গিয়েছিল। ঠিক তেমনি যারা আহলে বাইতকে ভালোবাসবে না, তাদের ধ্বংস অনিবার্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিসে মুবারকও আছে এ ব্যাপারে, আহলে বাইতকে ভালোবাসার প্রতি, এবং যারা ভালোবাসা পোষণ করবে না তাদের ব্যাপারেও ভয়াবহতা রয়েছে। তো আমরা সতর্ক থাকি। আল্লাহ করিম আমাদেরকেও ভালো রাখুক। আল্লাহ তাআলা আমাদেরকেও সাহাবায়ে কিরাম যেভাবে চলেছেন, সাহাবায়ে কিরাম যেভাবে আহলে বাইতকে ভালোবেসেছেন, মর্যাদা দিয়েছেন, অগ্রাধিকার দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকেও সেভাবে অগ্রাধিকার দেওয়ার তৌফিক দান করুক। জি মিরাজ ভাই। আল মুআজ্জামুল কবীরের মধ্যে বর্ণিত রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, যে ব্যক্তি আমার আহলে বাইতের প্রতি বিদ্বেষ পোষণ করে সে মুনাফিক। হাদিসে পাকে আসলে এখানে দুইটি বিষয়, একটু যারা ভালোবাসার ক্ষেত্রে আপনার বিভিন্ন সময় কি হাদিসে পাকের মধ্যে এটাও বর্ণিত রয়েছে, যারা আহলে বাইতের বিষয়ে বিদ্বেষ পোষণ করে তারা জান্নাত, অর্থাৎ কি কোনো সময় জান্নাতে প্রবেশ করবে না, হাদিসে পাকে বর্ণিত রয়েছে। এবং একদিক থেকে তো একটা রয়েছে যারা মুনাফিকি লক্ষণ, যারা আহলে বাইতের যারা কি ভালোবাসা পোষণ করে না, এটা তো তাদের আলামত। আবার অনেক সময় দেখা যায় যে আমরাও অনেকে যারা ভালোবাসতে গিয়ে আবার অনেক কিছু কি করে অতিরিক্ত করে। আমরা এটাও করব না, যতটুকু শরীয়তের যেই আলহামদুলিল্লাহ যেই বিধান রয়েছে আমরা ওই মোতাবেক কী করি। সাহাবায়ে কেরাম যে ভালোবাসার যে আলহামদুলিল্লাহ দাবি রাখে, আহলে বাইতের ভালোবাসা নিঃসন্দেহে এটা ঈমানের দাবি, তো একটি গণ্ডি রয়েছে। যদি আমরা ওই মোতাবেক ইনশাআল্লাহ ভালোবাসি, তাহলে দুনিয়া ও আখিরাতে আমরা কামিয়াবি অর্জন করতে পারব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা এমন অসংখ্য উদাহরণ রয়েছে যেখানে আহলে বাইত, নবী পরিবার পরিজন অনেক ত্যাগ স্বীকার করেছেন মুসলমানদের কল্যাণের জন্য, মুসলমানের কল্যাণে অনেক ত্যাগ স্বীকার করেছেন। যেমনটি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 41 হিজরিতে তিনি খেলাফত দায়িত্ব গ্রহণ করেন। তো দেখলেন তিনি কয়েক মাস খেলাফত দায়িত্বে থাকার পর দেখলেন যে মুসলমানদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাচ্ছে। তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন তিনি যদি ক্ষমতায় থাকেন তাহলে মুসলমানদের মধ্যে বিদ্রোহ সৃষ্টি হয়ে যাবে, রক্তপাত হয়ে যাবে। তিনি মুসলমানদের কল্যাণার্থে, অসংখ্য সাহাবায়ে কেরামের কল্যাণার্থে তিনি নিজ দায়িত্ব থেকে অব্যাহতি নেন এবং আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খিলাফতের দায়িত্ব দেন। হাদিসে পাকের মধ্যে এই বিষয়টি রাসূল পাক ইঙ্গিত করেছেন যে আমার এই ছেলে অর্থাৎ ইমাম হাসান, তার মাধ্যমে আল্লাহ পাক দুই বড় দলের মধ্যে শান্তি স্থাপন করবেন, সমঝোতা করাবেন। পূর্বে আল্লাহ রাসূল হাদিসে পাকে ইশারা দিয়েছেন যা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ দায়িত্ব থেকে অব্যাহত হওয়ার ফলে মুসলমানদের মধ্যে বিদ্রোহ দমন হয়ে গিয়েছে, সেটি চলে গিয়েছে। দেখুন এখানে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি তিনি দায়িত্ব না ছাড়তেন, হতে পারতো যে মুসলমানদের মধ্যে বিদ্রোহ কলহ সৃষ্টি হয়ে যেত আর অসংখ্য মুসলমান শহীদ হয়ে যেত। এখানে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের কথা চিন্তা করেননি, বরঞ্চ সাহাবীদের কথা চিন্তা করেছেন, সাহাবীদেরকে মহব্বত করেছেন, মুসলমানদের কল্যাণের চিন্তা করেছেন, আর এজন্য তিনি দায়িত্ব থেকে অব্যাহতি গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবায়ে কিরামের সম্মান, আহলে বাইতের সম্মান বোঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, অনেকটা সময় আপনাদের সাথে ছিলাম, বিষয় নিয়ে আলোচনা করছিলাম। সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানের মুখে আহলে বাইতের প্রশংসা, আহলে বাইতের কথা, আরও অনেক ঘটনা রয়েছে। আসলে মাদানী চ্যানেল এমন একটি চ্যানেল, এই চ্যানেল দেখতে থাকলে, এই চ্যানেলের সাথে থাকলে আমরা আহলে বাইতের কথা শুনতে পারবো, সাহাবায়ে কিরামের কথা শুনতে পারবো। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আল্লাহ করিম আমাদেরকে মাদানী চ্যানেলের সাথে সর্বদা থাকার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, অনুষ্ঠান শেষের দিকে যাব। যারা আমাদেরকে কল করেছেন, যারা কমেন্ট করেছেন, যারা দেখছেন আমাদেরকে, সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। বিশেষ করে আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামী, তারা নিজের সময়কে কুরবানি দিয়ে এখানে এসেছেন, সময় দিয়েছেন দ্বীন ইসলামের স্বার্থে, দ্বীনের প্রচার প্রসারের স্বার্থে। আল্লাহ তাআলা আপনাদের সবার খিদমতকে আল্লাহ তাআলা কবুল করে নেক। আপনারা সময় দিয়েছেন, আপনাদেরকেও মুবারকবাদ জানাই। দর্শকবৃন্দ, আমরা সালাতু সালামের মাধ্যমে অনুষ্ঠানকে শেষ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আগামীকাল আবারও দেখা হবে একই সময়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা সালাতু সালাম করি।
আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আমি গরিব অসহায় কে হবে আমার সহায় আমরা গরিব অসহায় কে হবে মোদের সাহারা ইয়া নবী अपनी सहारा मदनी मदीने वाले या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका हम गरीबों के आका पे बेहद दरूद हम फकीरों की सरवर पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज में हिदायत पे लाखों सलाम गौसुला ज़मीना होतों का वन्नों का जलवाए शान कुदरत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज में हिदायत पे लाखों सलाम डाल दिए क़ल्बों में अज़मते मुस्तफा सय्यदी आला हज़रत पे लाखों सलाम फैज़ से जिनके लाखों नमाज़ी बने फैज़ से जिनके लाखों इमाम सजे फैज़ से जिनके लाखों नमाज़ी बने फैज़ से जिनके लाखों इमाम सजे उस अमीर अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज में हिदायत पे लाखों सलाम बदरिया चिश्तिया नक्शबंद मुजर्रिदिया सारे पीरे तरीक़त पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज में हिदायत पे लाखों सलाम सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक अस्सलातु वस्सलामु अलैका नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह बहक ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। रहमत पूर्ण हक प्रभात আমার তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।